তোমরা তো গল্প শোনোই না, তোমাদেরকে গল্প দিয়েই বা আমার কি লাভ। তবে চলো তোমাদের একটা ছোট্ট গল্প শোনাই, আশিক জিনের গল্প। আমার নাম নুসরাত। এই ঘটনাটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় ছিল। আমাদের বাসায় একটা পুরোনো আয়না ছিল। আয়নাটা আমার দাদির সময়কার, কেউ কখনো সেটা ফেলে দিতে দেয়নি, আমার রুমেই রাখা ছিল সেটা। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু একদিন রাতে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ খেয়াল করলাম আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার প্রতিচ্ছবিটা একটু দেরিতে নড়ছে। আমি ভাবলাম এটা চোখের ভুল, কিন্তু না, আবার তাকিয়ে দেখি আমি থেমে আছি, কিন্তু আয়নার ভেতরে আমি হাসছি। আমার গা ঠান্ডা হয়ে গেল। এরপর থেকে প্রায়ই এমন হতে লাগলো। আয়নায় নিজের পেছনে কারো ছায়া দেখা, মাঝরাতে আয়না থেকে টোকা দেওয়ার শব্দ, কেউ ফিসফিস করে বলছে নুসরাত। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি দেখি রুমের বাতি নিজে নিজে জ্বলে উঠেছে, আর আয়নার সামনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে। আমি ভয়ে স্থির হয়ে গেলাম। ওটা ধীরে ধীরে আয়নার ভেতর ঢুকে গেল। তারপর আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আমি অনেকদিন ধরেই তোমাকে দেখছি, আর তুমি শুধু আমার। পরদিন আমি সব খুলে বললাম আমার আম্মুকে। উনি ভয় পেয়ে একজন হুজুর ডাকলেন। হুজুর আয়নার দিকে তাকিয়ে বললেন, এই আয়নার সাথে একটা আশিক জিন জড়িয়ে আছে, এটা তোমার প্রতি আকৃষ্ট হয়েছে। তিনি বললেন, এই জিন আয়নার ভেতর দিয়ে আসে আর আমাকে নজর রাখে। সেই রাতে রুকাইয়া করার সময় হঠাৎ আয়নায় জোরে কাঁপতে শুরু করলো, যেন ভেতর থেকে কেউ বের হতে চাইছে। তারপর হঠাৎ ঠাস করে আয়নাটা ফেটে গেল। ঘর একদম নিস্তব্ধ হয়ে গেল। সবকিছুই যেন শেষ মনে হচ্ছিল। কিন্তু পরের দিন রাতে আমি মোবাইলের সেলফি ক্যামেরা অন করতে স্ক্রিনে আমার পেছনে আবার সেই ছায়াটা দেখতে